Hello everyone, welcome to Chaotic Bangali. This is Sriparna Saha. Good morning guys. So আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ সকালবেলা আমার গলার আওয়াজ খুবই খারাপ ছিল আর তখন ভোর 5টা বাজে তখন উঠেছি বিকজ আমাদের ফ্যামিলি পিকনিক ছিল আর আমরা খুব এনজয় করেছি, সেটাই আমি দেখানোর জন্য ব্লগটা করলাম যে আমরা কী করেছি কী না করেছি, কতটা এনজয় করেছি, কী খেলাম সবই দেখাবো। তবে এখানে আপনারা বা তোমরা কেউ আমার গলার আওয়াজটা বুঝতে পারবে না, তাই জন্যই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো ওটাই দেখে নিন আমরা কীভাবে কীরকম কী রেডি হই, কীরকম কী সাজি। আমি রেডি মোটামুটি, বলা যায় আমি রেডি। বিছানাটা দেখে কিছু মাইন্ড করো না, কারণ অবভিয়াসলি এখন তো ভোরবেলা, সবে ঘুম থেকে উঠেছে। যাওয়ার আগে যদিও মা গুছিয়ে দেবে। সবাই আজকে বেসিক্যালি আমি রেড আর ব্ল্যাকের মধ্যে পরবো। সো আমার কাজটা দেখাবো, ততক্ষণ আমি সেজেছি ভালো করে। সো আমার মেকআপ ডান মোটামুটি, লাইক বেস মেকআপটা আমার হয়ে গেছে, যেটা কিনা আমি করি না বিকজ আমি করতে পারি না, এটা করে আমার মা নয়তো আমার দিদি ভাই। সো লাইনারটা আপাতত আমি একা পরার চেষ্টা করবো, মানে কিছুটা পারি বিকজ কলেজ যাই। সো আর লিপস্টিকটা পরবো, ফুল লুকটা দেখাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি গাইস। ইউ ছি দেখি যে আমি কেমন লাগছে গাইস? আমার কেমন লাগছে আমার হাতটা গাইস আমার ভাইয়ের লুকটা যদি আপনারা সবাই দেখতে চান, জান ঘড়ি ছাড়া কেন কি সব ঘড়ি ভেঙে গেছে। ও হ্যাঁ, আমার ঘড়ি পরতে হবে। সানগ্লাসগুলো নে না। জন সিনা আমরা রেড ব্ল্যাকের মধ্যে সকলে পড়েছি। কি ভাই আমাকে ছাড়া হচ্ছে কিছু আরে পোস্ট করবে প্রচুর লাল টক আছে পরে মনে করব ও আমি সামনে দিকে যাচ্ছি, আমি পিছে করছি, তাই পিছি বল পিছি তো এটা বুকেই যাচ্ছে। হ্যালো চলছে কাটছো আমি কাটবা। এই তো সেলসম্যান এসে গেছে গাইস, কেক নেবে কেক নেবে করছে। সবাইকে বলে না দাঁড়াও নিয়ে নাও হরেক মাল 6.5 টাকা 6.5 টাকা এখানে কিন্তু কমলা লেবু আছে বুঝছে সবাই জল ভরে 6.5 টাকা হরেক মাল 6.5 টাকা চাই দেবে না তো, ওখানে মুখ দেখে 2 টাকায় বিক্রি করছে 6.5 টাকা আমি বিক্রি করব 4.5 টাকা প্রফিট। তোর মুখ দেখে দেবে না। খাবো না একটু রমনা দেবে ভাই গান ভালো হবে ননকে চিকিৎসা মিলিয়ে নাচাবো ননো তো আমি সব জায়গায় নাচি, তুই নাচবি তো জানি রে আমি সব জায়গায় আমরা তুই ওখানে বসেছিস কেন খাবার পাবো বলে ও জানলা টিপ চাই ওই পাশে একটা জানলা পেয়ে আয় আয় ওখানে জানলা আছে পরে যাচ্ছি যাবি না মুড়ু দে আরে চিনি রে নাচ রে চিনি না নাচ 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 তোরা কি বাজে এখানে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এখানে খুব জোরে গান চলছিল, আর আমি যদি এটা দিতাম গানটা সময় তাহলে আমার কপিরাইট লেগে যেত। আর মেজু মিমি আর রনি কন্টিনিউয়াস নেচে গেছে ফার্স্ট টু লাস্ট। আপনারা দেখুন পুরো কুয়াশা ভরে গেছে, তখন কিন্তু তেমন একটা বেশিও সকাল নয়, 8:30 বাজে হার্ডলি। আর এরা নিচেই যাচ্ছে, কন্টিনিউয়াস নিচে যাচ্ছে, আর তার মধ্যে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না। এটা হচ্ছে আমার বোনই, যে সব সময় আমার সাথে থাকে। আর সবাই দেখুন লাল কালো আর সাদার মধ্যেই পড়েছে। আগেও আমি মেনশন করেছি, বাট এখনও তারপরেও মেনশন করে দিলাম, কারণ
বাট ভালো লাগছিল বেশ। অনেক বছর পর আসলে আমরা ফ্যামিলি পিকনিকে গেছি, মাঝে অনেক দিন বন্ধ হয়ে গেছিলো, আর গিয়ে খুব মজা আসছিল। আর পুরো কুয়াশায় ভরা ছিল, এত খুব সুন্দর লাগছিল। তো দেখতেই পাচ্ছেন আমার চুল ফুল সব উড়ে যাচ্ছে, খুব হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে অতটাও ঠান্ডা ছিল না। এটা আমার কুট্টিমা, ওটা আমার কলু। আমি সবাইকে মোটামুটি দেখাচ্ছিলাম সবাই কী করছিল। বনি, কলু মানে আমার বড় ভাই, আমার মাসির ছেলে, মানে আমার মাসি। বৌদি ভাইয়ের মা মানে আন্টি, বড় মিমি, এটা শানু দাদার মেয়ে, অনেক কথা বলছে। বহুরূপীর পুরো ডায়লগটা ওর মুখস্থ, ওইগুলোইও বলছিল। আর সবাই দেখুন কী কী করছে, বাদবাকি অনেকেই ছিল। এই যে দাদা ভাই আর বৌদি ভাই আরামসে ঘুমাচ্ছে, ভোরবেলা উঠেছে, আসলে অভ্যাস নেই তো। আমি আমেরিকা শুনেছি, নাইজেরিয়া শুনেছি, আফ্রিকাটা গেছি। এটা মেজমিমির দেশ, সূর্যর দেশ। সরি দেশ তো এটা একটাই, আফ্রিকা। সবাই নামছে আস্তে আস্তে, নামো। ডান দিক কোনটা? ডান দিক কোনটা? রাইট। ও গাধা আমার। না ভাই, আমি না দিয়ে মনে হচ্ছে বাতাসিয়া লুপ এসে গেছিলাম। শু আছে, আমি তাই করবো। দুজনকে দুজন দিয়ে দেবো, এই যে পেছনে দিয়ে এক্স্যাক্টলি গাইজ আমরা দোলনা চললাম, সবাইকে রেখে দিয়ে আমরা পালি চলে এসেছিলাম আমরা তিনজনে। গাইস আমার ফোন আমার কাছে নেই গাইস। রনির ফোন সবসময় বনির কাছে থাকে, কারণ ওটা বনিরই ফোন। ওটা হচ্ছে পাবলিক প্রপার্টি, না ওটা আমার। ওটা তোর বা আমার কাছেই পাওয়া যায়। হ্যাঁ আমার ফোন। আমরা আপাতত যাচ্ছি হচ্ছে খাবারের জায়গায়, কিন্তু খাবার আমরা খেতে পারবো না, আমরা সবাই মিলে দেখবো, খেলবো। ভাই সবচেয়ে ভালো তোমরা দেখতে থাকো, তোমরা হ্যান্ডেল করো ফোন। হ্যাঁ, আমি ফোন ছাড়া আমার হেডফোন পকেটে থাকে। আমরা ওখানে সিঁড়ি থাকতেও এইদিকে পাহাড়ে উঠবো। ওই দে, ও মাই গড, আমরা পাহাড় দিয়ে উঠবো। যদি পড়ে যাই, যদি এরপরে ভিডিও না আসে, তাহলে আপনারা মনে করবেন যে আমি মরে গেছি, কিন্তু আমি পড়ে যাচ্ছি, কিন্তু আমাকে রনি বাঁচিয়ে নিয়েছে, আর বনিকেও। ওই যে আমার দূর থেকে দেখা যাচ্ছে। এখন ওরা ক্রিকেট খেলা স্টার্ট করে দিয়েছে। আমরা এইসব জায়গা মিস করে গেছি, কারণ আমরা ছিলাম না। দাদা ভাই ব্যাট করছে, জেমস বন্ড বল করছে, আর বাদ বাকি সবাই আবার করছে আরো জিনিসপত্র। বাবা গ্রুপ বসেছে, বাবা মহিলা মন্ডল কি বলছে আর দুদিন পর সোনার বিয়ে হয়ে যাবে, আবার বিয়ে আসবে, তখন আর কি হবে? দেখ বদ্দি ভাইয়ের বিয়ে হচ্ছে, তোরও বিয়ে হবে, তুইও বর নিয়ে আমাদের সাথে ঘুরবি। সেটা কি এখন, সে তো দেরি আছে। কিন্তু বরটা এমন এখন খেতে বসেছি, আরে খাওয়া দিলেই হলো। কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, কমলা লেবু। আরো আছে আর ডজন ডজন পাঠিয়ে দিন। বনি, কেমন আমার লাগছে বাড়ির খাবার? পাশে যে একজন আছে উনি আরে বাড়ির পাশে পড়ে নিচে ফেলছো কেন? রান্নার লোকে রান্না হবে জল বিস্কুট তো কত সুন্দর লেবু দাঁড়া গাইজ আমরা মানে কথাগুলো শুনবে, তার মধ্যে একটা জিনিস এখানে থাকবে, সেটা আগে তুলতে হবে। যে তুলতে চিকেন পকোড়া খাচ্ছিলাম, কিন্তু এই যে এইটুখানি বেঁচে আছে, বাদ বাকি সবাই খেয়ে নিয়েছি আমরা। ইউ গিগাচাট মুরগি। আমিও খেয়েছি, আমার পেটে ব্যথা করছে, তাই জন্য আমি বেশি খেতে গাইস পারছি দিস না। কল গিগাচাট খাইছে দেখো গাইস। মামান কটা হয়ে আমি এক প্লেট 2 পিস।
সবাই কিন্তু লাল কালো আর সাদার মধ্যে কেড়ে নিল হাত থেকে দিয়ে বলে এতে এর আগে আমরা একটা গেম খেললাম, যেটা আমি যদি ক্লিপস পাই তাহলে আমি আটকে দেবো, তাহলে আপনারা দেখতে পারবেন। দেখা যাক। রনি, কিছু বলতে চাস তুই? এই ফোন ফ্রেন্ড, কিছু বলতে চাস? কিছু বলতে চাই না না একটু কিছু বল আমার ব্যাপারে, ভালো কিছু। দারুণ দারুণ গেম খেলালো, কিন্তু নাটকি মানুষ। আজ সুন্দর গিফট দিলাম, আমাকে কোনটা গিফট তুই তো পারবি না। তো কিন্তু সবাই গিফট পাবে, ঠিক আছে সবাই কিন্তু পাবে, তাহলে তুমি লাস্ট পর্যন্ত সবাই পাবে। তাহলে তুমি সিলেক্ট করো। কিরম ধান্দা বাজছে চিমটি করে বালি তুলছে। রেডি 1 2 3 গো। শালিকে খাচ্ছ? এই মিনিকে সরাও। পড়ে যাবে। আন্টি হবে না গাইজ, আমরা অনেক রিলস বানিয়েছি। রিলস বানানোর পরে আমাদের খেতে ডেকে নিয়েছে, তো আমরা কি ওরা শুধু ভাত খাচ্ছে কারণ ওরা মাটন খাবে বলে, কিন্তু তার আগে ডাল আলু ভাজা ছিল, ওরা যেটা নেয়নি। ও নিয়েছে, আমি নিয়েছি, বনি নিয়েছে, বনিও নেয়নি, সরি। আচ্ছা কাকু, কলু কলু নুনটার কথা বল। ওদের নুনে আয়োডিন নেই, কেন? কারণ লেবু দিয়েছে, ওদের নুন হলো মাই গড। লঙ্কার বোটা ভেঙে নিতে হয়, তাহলে বোটা হ্যালো এভরিবডি, আমরা আবার রিলস বানাচ্ছিলাম, আমি দাদা ভাই, বৌদি ভাই, বদি ভাই সবাই মিলে। এখন সব নোংরার মধ্যে আমি ওটাই উঠেছিলাম, ওই গোলটা লিটারেলি ওটা উঠেছিলাম, বাট আমার ভয়ে আমি মরে যাচ্ছিলাম। কিউটিসরা আছে যাদের আমার ভয় লাগে যদিও, তো তারা কিউটিস গাইজ। এটা হচ্ছে আমাদের রনি। স্লো মোশনে যাচ্ছি। গাইজ আমাদের পিকনিক খাতাম, আমরা সবাই গাইস দেখো আমাকে নিচ্ছে না, এরা খুব খারাপ। লোটা কম্বল গুছিয়ে নিয়েছি। এন্ড কি দেখবে? আমাকে দেখা। ছবি তোল আমায়। এই বাবি এসেছে না, বাবির সাথে সবাইকে নিয়ে নিয়েছি। আমার হাত আটকে গেছে। চলো গাইজ, এবার আমরা রওনা দিই। এই হচ্ছে অনেকে বাসের দিকে চলে গেছে, আর আমরা আপাতত যাচ্ছি বাসের দিকে, কারণ বনি খুব কষ্ট পাচ্ছে, কারণ বনি মাই গড, আবার দেখবো ওই দিক দিয়ে এদিকে চলে আসবে। এটা কি করতে দাঁড়িয়েছে? পান খেতে। গোলা খাওয়া ভাই, কেউ গোলা বরফ খাওয়া। পান খেতে দাঁড়িয়েছে। মেশরি গোলা খাওয়া। লাগছে, গোলা খাওয়া, গোলা খাওয়া। না, লাগছে কিন্তু আমাকে নড়ছিস। গোলা খাওয়া। না না
গাইজ আমরা গাড়িতে উঠতে চলেছি। বেলুনালা গাড়িটা আমাদের দেখেই বুঝে যাবেন। ভালোই আইডিয়া। এ গান আমি বাজাবো, সরো। বুঝলি? হ্যাঁ যা। ভাই 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 আমি কি হচ্ছে রে। ওটা শুধু তোর আর আমার। তো আমাদের পিকনিক খাতাম গাইজ। এবার আমরা সবাই রওনা দিয়েছি। সবাই বাসে বেরো দিয়েছে। সবাই বাসে। রনি গান কানেক্ট করতে গেছে কিন্তু ব্লুটুথ কানেক্ট কিছুতেই হচ্ছে না। হয়েছে রনি? কেন? এখানে আমরা ভালোই গান করছি, নাচ করছি। এই যে মেজো মিয়া আর রনি কন্টিনিউয়াস নেচে গেছে আসা অবধি। ওদের যে কত এনার্জি ছিল, আমি তো লিটারালি ঘুমিয়ে পড়ছিলাম। আর এরা কি নাচছিল আর কন্টিনিউয়াস গান বাজছে, ওদের পছন্দের গান, আর নিচে যাচ্ছে। আর কিছুক্ষণ পর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে থাকবে। ঠেলে ঠুলে লোকের গায়ে পড়ে যাচ্ছে, লোকে মেরে দিচ্ছে, তাও ওদের হুঁশ নিয়ে ওরা নেচে যাচ্ছে। ওদের আর কি আছে। তবে আমরা প্রচুর মজা করেছি এইবার, মানে বহুত বছর পর খুবই মজা করেছি। পিকনিক শেষ, সবাই আমরা এখন নেমে যাচ্ছি। সবাই টায়ার্ড। হাই, সো বাড়ি এসে গেছি আমি। আমার মাইগ্রেনের খুব ব্যথা করছিল, তাই জন্য আমি বেশি কিছু আর রেকর্ড করিনি। আমি দিদাবাড়ি গেছিলাম, দিদাবাড়ি থেকে তারপর আমি বাড়ি চলে এসেছি। সবাই আছে অবশ্য এখন ওখানে। তার সাথে হচ্ছে আমি যেটা বলতে আসলাম সেটা হচ্ছে আমরা প্রচণ্ড মজা করেছি। ডিফারেন্ট টাইপস অফ গেমস খেলেছি, যেটা আমি সব কিছু রেকর্ড করতে পারিনি, কারণ গেমগুলো আমি মানে খেলাচ্ছিলাম সবাইকে দিয়ে। সো আমার পক্ষে হয়নি পুরোটা রেকর্ড করা, বা যতটা পেরেছি আমি ততটা পিকনিকের জিনিসপত্র মানে যা যা করেছি না কি করেছি, খেয়েছি দিয়েছি, সবগুলো দেওয়ার চেষ্টা করেছি। আর তো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন।